অ্যাসেট রিকভারি হচ্ছে আরেকটা পার্ট, যেটা নিয়ে প্রশ্ন উঠেছিল। অবশ্যই ইটস এ মেজর চ্যালেঞ্জ। এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। আমরা জানি মালয়েশিয়া টাকা ফেরত দিতে পেরেছে, পুরোটা না পারলেও অনেকখানি পেরেছে। আমরা জানি নাইজেরিয়া পেরেছে। তাদের সবার ক্ষেত্রেই কিন্তু হেড অফ দ্য স্টেটকেই তারা লায়াবল করে কিন্তু এটা করেছে। নাইজেরিয়া পেরেছে, অ্যাঙ্গোলা পেরেছে। অ্যাঙ্গোলা $15.6 বিলিয়ন পেয়েছে। ইটস এ হিউজ অ্যামাউন্ট অফ মানি। তো আমরা কেন আশা ছাড়ব? অবশ্যই চেষ্টা করব। আমরা ইতিমধ্যেই প্রচুর সহযোগিতা পাচ্ছি বিদেশিদের কাছ থেকে। তারা ইভেন অ্যাট দ্য মোমেন্ট তাদের লোক বাংলাদেশে এসে ট্রেনিং দিচ্ছে আমাদের লোকদেরকে কীভাবে একটা কেস ইনভেস্টিগেশন চালাতে হয়। আমরা জানি না। সত্যি কথা বলতে আমাদের দুর্বলতা প্রকট। আমরা জানি আমাদের কোর্টগুলোতে নিয়ে যে একটা বিদেশের কোর্টে আমরা মামলা কোনোদিন করি নাই। আমরা জানি না তাদের স্ট্যান্ডার্ডটা কী। তাদের যে মানে যেটাকে বলা হয় একটা হচ্ছে সিভিল ল, একটা হচ্ছে ক্রিমিনাল ল। ক্রিমিনাল প্রসিকিউশনের যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড মিট করার মতো আমাদের যোগ্যতা কতখানি আছে সেটা প্রশ্নবিদ্ধ, কিন্তু আমরা চেষ্টা করছি। আমরা অনেকগুলো ইনভেস্টিগেশন টিম করেছি। তাদের নিরাপত্তা এবং তাদের কাজের জন্য আমরা সেপারেট অফিস করেছি 12টা, এবং সেখানে অ্যাক্সেস কন্ট্রোল সব কিছু সেখানে রেখে কাজ করতে হবে। বিদেশিদের কাছ থেকে যেসব তথ্য আসবে সেগুলোকেও যেন আমরা রক্ষণ করতে পারি, সেই দিকেও আমরা নজর দিচ্ছি। আমরা চেষ্টা করছি, আমাদের লক্ষ্য সব কিছু। এখানে অ্যাঙ্গোলার $15 বিলিয়ন আনতে 5 বছর সময় লেগেছে। 4 থেকে 5 বছরের নিচে কেউ পারে নাই, এটাই বাস্তবতা। কাজে আমরা 1 বছরে কতখানি করতে পারবো সেটা আমরা জানি না, কিন্তু আপনাদের কাছে আশা থাকবে যে পরবর্তী সরকার যেই আসুক না কেন তারা যেন প্রক্রিয়াটাকে ধরে রাখে, চলমান রাখে এবং আলটিমেট পয়েন্টে নিয়ে যায়। এখানে যেন কোনো রকমের পলিটিক্যাল কম্প্রোমাইজ না হয়, এটা আমাদের প্রত্যাশা। এখানে কন্টিনিউটি না থাকলে সাকসেস হবে না। আমরা হয়তো ম্যাক্সিমাম এটাকে নিয়ে কিছু কিছু ক্ষেত্রে হয়তো এই বছর যদি আমরা ম্যাক্সিমাম পেতে পারি, অ্যাসেট ফ্রিজ করতে পারি, তার বেশি তো পারবো না। বিদেশে আমরা টকিং অ্যাবাউট বাংলাদেশে অ্যাসেট ফ্রিজ আমরা আজকেই করতে পারি, কিন্তু বিদেশে করাটা তো আর অত সহজ নয়। পরবর্তীকালে যে মামলা হবে ইত্যাদি হবে সেটার প্রসেসে 4 থেকে 5 বছর সময় লাগবে, এবং সেটাকে দিতে হবে। সেটাকে শর্টকাট করার কোনো উপায় নেই আমাদের পক্ষে। আমরা চেষ্টা করব যেন পরবর্তী সরকারও সেটাকে কন্টিনিউ করে এটাকে একটা সাকসেসফুল রেজলিউশনে নিয়ে যায়। আমাদের দিক থেকে শুরুটা করে দেওয়া সম্ভব হবে অবশ্যই। এখানে আমরা দুটো জিনিস করছি। আমরা কিছু কেস যেটা ক্রিমিনাল কেস হিসাবে যেতে পারে যোগ্য, সেগুলোকে আমরা ক্রিমিনাল কেস হিসাবে ইন্টারন্যাশনাল কোর্টে নিয়ে যাব। আর যেগুলো নন ক্রিমিনাল অর্থাৎ সিভিল কেস, সেখানে শুধুমাত্র লক্ষ্য হচ্ছে টাকা উদ্ধার, ব্যক্তিকে ফেরত নেওয়া নয়, সেক্ষেত্রে আমরা লয়ারদের সাথে, আমরা ইন্টারন্যাশনাল ল ফার্মের সাথে আমরা কথাবার্তা বলছি। আমরা দুটো ট্র্যাকেই এগোচ্ছি। আমরা বড় কেসগুলোকে ক্রিমিনালিটির সংজ্ঞায় যদি আমরা ফেলতে পারি তো ফেলবো, না হলে এটা সিভিল কেস হয়ে যাবে। এই ডিটারমিনেশনটা আমরা ইন্টারন্যাশনাল এক্সপার্ট যারা আসছেন, যারা ওয়ার্ল্ড ব্যাংকের স্টার টিম আছেন, আইএসসিসিসি আছে, আইকার আছেন, এরা সবাই আমাদেরকে সহায়তা দিচ্ছেন, উই আর ভেরি গ্রেটফুল ফর দ্যাট। এবং এই সহায়তা নিয়ে আমরা কিন্তু এই ডিটারমিনেশনটাও করবো, এবং যেগুলোকে আমরা মানে সিভিল সুটের পর্যায়ে থাকবে সেগুলো আমরা ল ফার্মগুলোকে দিয়ে তাদের পেছনে আমরা চেষ্টা করব অর্থ উদ্ধারের জন্য।